হ্যালো ফ্রেন্ডস, আমি মধুমিতা প্যারাডাইস কুকিং চ্যানেল থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের বেগুনের একটি শুকনো রেসিপি করে দেখাবো। এটি রেসিপিটা হবে একদম ঝাল আর টক। তার জন্য আমি এখানে বেগুন নিয়ে নিয়েছি একটা বড় দেখে, আর বেগুনটা আমি আগে থেকেই ধুয়ে রেখেছি। এবার বেগুনটা আমি কেটে নিচ্ছি। এই রেসিপিটা তোমরা কিন্তু ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারবে, আর খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। বেগুনগুলো আমি এবার লম্বা করে কেটে নেব। তোমরা যারা বেগুন খেতে ভালোবাসো না, তারাও যদি এই রেসিপিটা খাও, তোমাদের কিন্তু এটা ভালো লাগবে। বেগুন আমি কেটে নিয়েছি। এবার বেগুনের মধ্যে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর নুন মাখিয়ে 5 মিনিটের জন্য এটি রেস্টে রেখে দেব। এই রান্নাটি করতে আমি সর্ষের তেলের ব্যবহার করছি। সর্ষের তেল ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে আমি গরম করে নিয়েছি। তার মধ্যে বেগুন দিয়ে হালকাভাবে আমি বেগুনগুলো ভেজে নেব। বেগুন ভেজে আমি তুলে রেখে দিয়েছি, আর সেই সেম তেলের মধ্যে আমি রান্নাটি শুরু করছি। গ্যাসের ফ্লেমটি কিন্তু আমি মিডিয়ামে রেখেই রান্না করছি। এবার ফোড়নে দিলাম কালো জিরে, তার সাথে নিয়েছি একটি পেঁয়াজ, আমি লম্বা করে কেটে রেখেছি সেই পেঁয়াজটি দিয়ে আমি সামান্য লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমি দিচ্ছি রসুন, আদা আর কাঁচা লঙ্কা বাটা। তার সাথে দিয়ে দেব টমেটো পিউরি। টমেটো পিউরিটা তৈরি করবার সময় এর মধ্যে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো মিশিয়েছি। এবার মশলাটি আবার ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো চলছে, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন। দিয়ে আরও খানিকক্ষণ আমি মশলাটি কষিয়ে নেব। মশলা আমার কষানো হয়ে গেছে। এরপরে ভেজে রাখা বেগুনটা আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। তার সাথেই দিচ্ছি 1 চামচ মতো আমচুর পাউডার, আর এখানে গোটা পোস্ত নিয়ে আমি আধ ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই পোস্তটা মিশিয়ে দিলাম। এবার বেগুন সেদ্ধ হওয়ার জন্য আমি এটি ঢাকা দিয়ে খানিকক্ষণ রেখে দেব। তৈরি হয়ে গেছে আমার টক ঝাল বেগুনের কারি। টক ঝাল যেহেতু, তার মধ্যে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না, তাই আমি একটু চিনি এর মধ্যে অ্যাড করলাম, আর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তোমাদের যদি এই রেসিপিটা পছন্দ হয়, তবে চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।